আমি শুভম কুমার দাস। আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি নবম অধ্যায় উচ্চতর গণিত 9.1 নিয়ে। প্রথমে আমরা করব 4 নম্বর অঙ্ক। 4-এর ক, লেফট হ্যান্ড সাইড কি আছে? a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3 প্লাস a এর পাওয়ার 1/3 b এর পাওয়ার 1/3 প্লাস b এর পাওয়ার 2/3। লেফট হ্যান্ড সাইড এটা আছে a এর পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা সমান প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড a মাইনাস b। কীভাবে প্রমাণ করব? a এর পাওয়ার 1/3 মাইনাস b এর পাওয়ার 1/3 যা আছে থাকলো। এখানে a এর পাওয়ার 2/3 এটাকে লেখা যায় a এর পাওয়ার 1/3 তার উপর স্কোয়ার, প্লাস তাহলে a এর পাওয়ার 2/3কে লেখা যায় a এর পাওয়ার 1/3 স্কোয়ার। কেন লেখা যায়? কারণ পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারে সবসময় কি হয়? গুণ হয়। এখানে পাওয়ার আছে 1/3, এখানে পাওয়ার আছে 2, তাহলে পাওয়ার যদি গুণ করি তাহলে কি হবে? 2/3। তাহলে এর পাওয়ার 2/3কে আমরা এর পাওয়ার 1/3 তার উপর স্কোয়ার লিখতেই পারি। পাওয়ারে গুণ করলে পাওয়ার 2/3 আসে, প্লাস এখানে a এর পাওয়ার 1/3 ইন্টু b এর পাওয়ার 1/3 যা আছে থাকলো, প্লাস এখানে b এর পাওয়ার 2/3 এটাকে আমি লিখতে পারি b এর পাওয়ার 1/3 তার উপর স্কোয়ার। এখানেও পাওয়ারে যদি গুণ হয় তাহলে এখানেও 2/3 হবে। তাহলে এখানে একটা সূত্র পড়ে, সূত্রটা হচ্ছে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে সূত্রটা পড়ে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান a কিউব মাইনাস বি কিউব। এটা সূত্র আমরা জানি, এটা উৎপাদকের সূত্র। a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাও সূত্র পড়ছে না? এটা a যদি ধরি, এটা যদি b ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ, সূত্র পড়লো। আমরা জানি পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারে কি হয়? পাওয়ারে গুণ হয়। তাহলে এর পাওয়ার 1/3 আর 3 যদি গুণ করি তাহলে 3 কেটে যাবে, তাহলে এর পাওয়ার 1, পাওয়ার 1 লেখার প্রয়োজন নাই, মাইনাস এখানেও পাওয়ারের ওপর পাওয়ার যদি গুণ করি 3 কেটে যাবে, b টু দি পাওয়ার 1। এটা রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 4-এর খ করব। চারের খ, লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1। এটা লেফট হ্যান্ড সাইড আছে, আমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো কীভাবে করব? নিচে যা আছে তাই থাকবে, এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1, নিচে যা আছে তাই থাকবে। আর ওপরে a কিউব আছে, a কিউবকে আমরা এভাবে লিখতে পারি এর পাওয়ার 3/2 স্কোয়ার। কারণ আমরা জানি যে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হবে, তাহলে এখানে 3/2 আর তার উপরে পাওয়ার আছে স্কোয়ার,
আমরা যদি পাওয়ার 3/2 তার উপরে স্কোয়ার যদি গুণ করি তাহলে 2 কেটে যাবে, কি থাকে 3। তাহলে এ কিউবকে আমরা এটার ওপর স্কোয়ার লিখতেই পারি, হ্যাঁ, প্লাস a⁻³ এটাকে কি লেখা যায়, a⁻³ তার উপর স্কোয়ার। এখানেও যদি আমরা পাওয়ারের ওপর পাওয়ার গুণ করি তাহলে 2 কেটে যাবে, তাহলে a⁻³ থাকে, প্লাস 1 যা আছে রেখে দিলাম, সমান a⁻³ প্লাস a⁻³ প্লাস 1। এখানে একটু সাজাবো, প্লাস 1টাকে মধ্যেখানে লিখবো, তাহলে এর পাওয়ার 3/2 স্কোয়ার প্লাস 1টাকে মধ্যেখানে লিখলাম, প্লাস এর পাওয়ার -3/2 স্কোয়ার সমান a⁻³ প্লাস a⁻³ প্লাস 1। আর ওপরে আমরা একটা বর্গ নির্ণয়ের সূত্র ফেলার চেষ্টা করব, যে a² প্লাস 2ab প্লাস b², মানে এই সূত্রটা a² প্লাস 2ab প্লাস b², হ্যাঁ, সমান আমরা জানি কি a প্লাস b হোল স্কোয়ার। এই সূত্রটা ফেলার চেষ্টা করব এখানে, এই ফরম্যাট a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখানে এর পাওয়ার 3/2 স্কোয়ার মানে a² প্লাস 2ab, এ মানে তো হচ্ছে এর পাওয়ার 3/2, a² প্লাস 2ab, b মানে হচ্ছে এর পাওয়ার -3/2 প্লাস a² প্লাস 2ab প্লাস b²। আমরা সূত্রের আকারে নিয়ে আসলাম যে a² প্লাস 2ab প্লাস b², কিন্তু সব কিছু কি ঠিক আছে নাকি একটু 19-20 আছে? এখানে যা আছে তাই রেখেছি, এখানে যা আছে তাই বসাইছি, কিন্তু এখানে 1 আছে, কিন্তু আমি এখানে লিখেছি 2 × a⁻³ ইন্টু a⁻³ তা এটা সমান কি সত্যি 1 নাকি অন্য কিছু? যদি এটা সমান সত্যি 1 হয় তাহলে আমাকে পরবর্তীতে কিছুই যোগ বিয়োগ করা লাগবে না। আর এখানে যদি এটা সমান যদি 1 না হয়, অন্য কিছু যদি হয়, তাহলে এখানে আমাকে পরে যোগ বিয়োগ কিছু করতে হবে। তো দেখি যে এটা সমান সত্যি কি 1, হ্যাঁ, তাহলে 2 × এর পাওয়ার 3/2 ইন্টু এর পাওয়ার -3/2 এটা সমান কি সত্যি 1? দেখা যাক। তাহলে 2 × এখানে এ ভিত্তি গুণ হয়ে আছে, আমরা জানি ক্লাস 6-7 থেকে আমরা জানি যে ভিত্তি যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে a⁻³ প্লাস -3/2 মানে 2 × a⁻³ প্লাস -3/2, তাহলে 2 × a⁻0, 2 আমরা জানি কোনো কিছুর ওপর পাওয়ার 0 মানে 1, 2 × 1 মানে 2। আমরা জানি a⁻0 মানে সামথিংয়ের ওপর পাওয়ার 0 মানে 1, 2 × 1 মানে 2, তার মানে এটা সমান হচ্ছে 2, কিন্তু অঙ্কতে তো আছে 1। আর আমরা সূত্রটা ফেলার জন্যে আমরা a² প্লাস 2ab প্লাস b² করেছি, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক নাই, এটা সমান তো 1 হয় না, এটা সমান তো 2 হয়, কিন্তু অঙ্কতে তো আছে 1, তার মানে আমি 1 বেশি লিখে দিয়েছি। তাহলে এখানে এখন আমাকে 1 মাইনাস করতে হবে। তাহলে এখন আমি কি করব, সমান নিচে যা আছে তাই লিখব, a⁻³ প্লাস a⁻³ প্লাস 1, ওপরে সূত্র পড়ে a² প্লাস 2ab প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 1কে আবার আমি 1-এর ওপর স্কোয়ার লিখতেই পারি। এখন নিচে যা আছে তাই থাকবে, আর উপরে সূত্র পড়বে a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কেটে যাবে, তাহলে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস -1 রাইট হ্যান্ড সাইড। অঙ্ক পারা যাবে এটা?
যদি অঙ্ক বুঝতে না পারো তাহলে আমাকে জানাবা, কমেন্টে জানাবা। আমরা সামনের ক্লাসে আবারও উপস্থিত হব। 9.1-এর আজকে শুধু করলাম কি 4-এর ক এবং খ, এই দুটো অঙ্ক তোমরা ভালোভাবে করবা। আমি সামনের ক্লাসে আরও পরবর্তীতে অন্য অঙ্কগুলো করাবো। ঠিক আছে।